জয় জগন্নাথ। আমি কৌশিক। পুরী বা দীঘার মন্দির সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে ইচ্ছা হলে আপনারা চলে আসতে পারেন কলকাতার নিকট অবস্থিত অপূর্ব সুন্দর এই জগন্নাথ মন্দিরে। মন্দিরের পূজার সময়সূচি থেকে মন্দির খোলা বন্ধের সময় সব তথ্যই থাকলো ভিডিওর মধ্যে, কিন্তু সবার আগে বলি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে এই সিঁড়ি ধরে নিচে নেমে সামনের দিকে 1 মিনিট হেঁটে এগিয়ে গেলেই মন্দিরে যাবার অটো এবং বাস পেয়ে যাবেন। গাড়িতে যেতে সময় লাগবে 5-7 মিনিট এবং ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা। এদিকটা হলো দমদম রেলওয়ে স্টেশন, যেদিক দিয়ে আমি এলাম, আর সামনে এটা হচ্ছে হনুমান মন্দির, আর সোজা এদিকটা চলে গেল নাগের বাজারের দিকে। আমাদের এই রোডটা ক্রস করে হনুমান মন্দিরের পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলি ধরে সোজা এগিয়ে যেতে হবে। আগে রোডটা ক্রস করে নিই। হনুমান মন্দিরের পাশের এই গলিতে ধরে আনুমানিক 10-15 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন জগন্নাথ মন্দিরের সামনে। এটি হলো নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর মন্দির। মন্দিরের চারপাশ জুড়েই রয়েছে অসাধারণ সব শিল্পকলা। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করে দর্শন করব প্রভু জগন্নাথ দেবকে এবং ঘুরে দেখব মন্দিরটি। বাইরে জুতো খুলে গেটের ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে কিছু লকার এবং তার পাশে রয়েছে পানীয় জলের 2টি কল। এই মন্দিরের বারান্দায় রয়েছে একটি নোটিশ বোর্ড। এই বোর্ডটিতে এই মন্দিরের পূজার সময়সূচি থেকে মন্দির খোলা বন্ধের সময়সূচি সমস্ত কিছুই লেখা আছে। এই মন্দিরে অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি শুভ এবং সামাজিক কর্মগুলি সুসম্পন্ন করা যাবে। এছাড়াও কেউ যদি বিশেষ কোনো দিনে পুজো দিতে চান তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এই বোর্ডের নিচেই দেওয়া আছে মন্দিরের ফোন নাম্বারগুলি। এই মন্দিরের উঠোনেই হয়েছে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা। জয় মা সরস্বতী। নোটিশ বোর্ডের সামনে এই জলে পা ধুয়ে সকল ভক্তকে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। মন্দিরের ওপর উঠেই দেখতে পাবেন এপাশে রয়েছে একটি সিংহ এবং দরজার ওপাশে রয়েছে আরেকটি সিংহ। সামনের এই স্তম্ভটিতে রয়েছেন অরুণ দেবতা। মন্দিরে প্রবেশ দরজার ওপরে রয়েছেন জয় আর দরজার ওপাশে রয়েছেন বিজয়। প্রবেশদ্বারের ওপরে মধ্যভাগে রয়েছেন মা লক্ষ্মী, সাথে রয়েছে অন্যান্য দেবীরা। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করছি। দেখুন, এটা হচ্ছে কাঠের দরজা, খুব নকশা করে করা হয়েছে। আর সামনে এটা হচ্ছে গরুর দেবতা, প্রভু জগন্নাথ দেবের দিকে মুখ করে আছেন। এপাশে দেখলে দেখা যায় হনুমানজি, আর এপাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, ওপরে রয়েছে নবগ্রহ। তার ঠিক ওপরে এখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ কালিয়া রাগের ওপর যে নৃত্য করছিলেন সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এপাশে বিভিন্ন ঘটনাগুলি শ্রীকৃষ্ণের খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর মন্দিরে বিরাজ করছেন স্বয়ং প্রভু জগন্নাথ, আর আছেন লক্ষ্মী নারায়ণ। দেখুন, মন্দিরে আবার ফিরে আসব প্রভু জগন্নাথ দেবের পুজো শুরু হলে। এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের বাইরে চারপাশটা ঘুরে দেখব। এই মন্দিরের সামনাসামনি ঠিক উল্টো দিকের রাস্তায় দেখতে পাবেন এখানে রয়েছে একটি গলিপথ। সোজা এই পথটি ধরে সামনের দিকে 1 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন জগন্নাথ ঘাটে। যাবার পথেই দেখতে পাবেন জগন্নাথ ঘাট এই লেখাটি।
জগন্নাথ ঘাটের এই স্মারকে লেখা আছে এই মন্দিরটি কবে উদ্বোধন হয়েছিল, সমস্ত কিছু তথ্যগুলি। খুব সুন্দর করে বাঁধানো রয়েছে এই ঘাটটি। জলের ওপর আলো প্রতিফলিত হয়ে বেশ সুন্দর লাগছে ঘাটটিকে দেখতে। মন্দিরে সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, তাই এখন জগন্নাথ ঘাট থেকে ফিরে যাচ্ছি মূল মন্দিরে। পূজা শেষে আরতির শিখা নেওয়ার পর সকল ভক্তের হাতে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়। মন্দিরের দেওয়ালে রয়েছে শ্রী বিষ্ণু সহ আরও অনেক দেবতাদের ছবিগুলি এবং সমস্ত মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে অসাধারণ সব কারুকার্য। ঠিক একইভাবে মন্দিরের অন্য পাশে এলেও দেখতে পাবেন এপাশে মন্দিরের দেওয়ালের উপর রয়েছে অনেক দেবতাগণ এবং সমস্ত দেওয়াল জুড়েই রয়েছে ভীষণ সুন্দর সমস্ত কারুকার্য। সন্ধ্যাবেলায় আলো জ্বলে ওঠার পর মন্দিরটিকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আপনারাও পারলে একদিন সময় করে এসে এই মন্দিরটি দর্শন করে যাবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মন্দিরটির পাশের একটি দেওয়ালে চিত্রের মাধ্যমে নগর কীর্তনের দৃশ্যটিকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সহ বিভিন্ন ঘটনাগুলি চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে এখানে প্রদর্শন করা হয়েছে। এখন এই মন্দিরের আরও কিছু জায়গা ঘুরে দেখব। এই জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তায় রয়েছে একটি ছোট্ট ধূপবাতির দোকান। এখানে ধূপবাতি এবং জগন্নাথ দেবের ফটো ফ্রেম পেয়ে যাবেন এবং সোজাসুজি ওই দূরে ওটা হলো চৈতন্যদ্বার। এখানে লেখা আছে জয়পুর চৈতন্যদ্বার এবং এটির শুভ প্রতিষ্ঠা দিবসটি। দমদমের নিকট জয়পুরে অবস্থিত প্রভু জগন্নাথ দেবের মন্দিরটি পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গার একটি নতুন ভিডিওতে।